হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কৃষ্ণা। তো আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের লাস্ট ডে, আর এই লাস্ট ডেতে আমরা দেখব কংসাবতী নদী। তো তোমরা দেখতে থাকো এবং সাথে থেকো। এই তো এরা খাবার খাচ্ছে, দেখো। এদিকে বসার প্লেস পাচ্ছে না বলে নদীর কিনারে বসে গেছে। এই যে নদীর কিনারায় বসে আছে। এটা হচ্ছে কংসাবতী নদী আর গৌর নদী, দুটো নদীর মিলনস্থল। এই যে এটা হচ্ছে শ্মশান। শ্মশানের পুরনো পরে আতপোড়া কাঠগুলো সব ফেলে দিয়েছে, সব ভেসে ভেসে দেখো এখানে এসে বেঁধে পড়েছে। কাংসা নদী ভিউ পয়েন্ট দেখুন, পাথরগুলো কেমন জেগে জেগে আছে, চারিদিক থেকে ছলো ছলো বয়ে যাচ্ছে জল, অসই নদীর জল। এখন পুরো নদী শুকনো, ওই একটা কাকিমা উঠে দিচ্ছে, দেখো নদীর পাড়ে। নদী এখন শুকনো, জল নেই, তাই নদীতে বসে ফুটে দিচ্ছে, দেখো পাথরের উপর ফুটে দিচ্ছে। 5 টাকা, তুই 5 টাকা, ও 5 টাকা নিবি, ঠিক আছে? ওকে 5 টাকা দিবি। কংসাবতী নদী, দাদা একটু মুখ ধুয়ে ঠান্ডা করে নিচ্ছে, প্রচণ্ড গরম। হ্যাঁ, জলটাও ভীষণ ঠান্ডা, একদম শীতল জল। এদিকে ওরাও স্নান, একটু জল গায়ে লাগিয়ে নিচ্ছে। হ্যাঁ বলুন। চ্যানেল দেখে নেবেন আপনারা, সাবস্ক্রাইব করবেন। কংসাবতীর এটা হচ্ছে মরা রূপ। কংসাবতীর আমরা এসে দেখেছি মার্চ মাস, এখন যখন আষাঢ় শ্রাবণ মাস হবে, কংসাবতীর একটা ভয়াবহ রূপ এখানে দেখা যাবে। সেই রূপটা আমরা এখন অবশ্য উপলব্ধি করতে পারবো না। সেই রূপটা যখন আষাঢ় মাস পড়বে, তখন যদি আসা হয়, তখনই রূপটা উপলব্ধি করা যাবে। তাছাড়া কংসাবতীর রূপ উপলব্ধি করা যাবে না। এখন এই কংসাবতীর এই মার্চ মাসে মরা রূপটাই আমরা উপলব্ধি করছি, এবং এইটাই আমাদের পক্ষে এখনই ভালো। তো কংসাবতীর ভিতরটা নামা যাচ্ছে, কংসাবতীর ভিতরে জলটাকে অনুভব করা যাচ্ছে। তো জলটা খুবই স্বচ্ছ। শ্মশানটা দেখেছেন? কংসাবতীর যে শ্মশানগুলো আছে, গঙ্গার পাশের ধারে যে শ্মশানটা রয়েছে, শ্মশানটাও আছে। তাছাড়া কংসাবতীর একটু অনেকে এই যে শ্মশানটা দূরে দেখা যাচ্ছে, শব্দ ইয়ে করা হয়, মানে দাহন করা হয়, তাদের শ্মশানও আছে। ফুল শুকিয়ে গেছে। ওইটা কি ফল রে? ওর হাতে কত পলাশ ফুল, সব গাছ, পলাশ গাছ ভর্তি। এত কাছাকাছি যে দেখতে পাবো তা বুঝতে পারিনি। সব পলাশ গাছ, পলাশ গাছ দেখতে কি দারুণ লাগছে। আর কদিন আসলে আরো ভালো লাগতো, কেন এখন সব ফুলই শুকিয়ে গেছে, তাই কালারটা আসছে না, হালকা হালকা কালার। দেখো দুই ধারে শুধু পলাশ বাগান, পুরো ভর্তি। তাই তোমাদের একটু শেয়ার করলাম, তোমাদের কীরকম লাগবে তোমরা নিশ্চয়ই জানাবে কিন্তু, যে পলাশ বাগান কীরকম লাগলো তোমাদের।
দেখো এত পলাশ বাগান আর শেষ হচ্ছে না, সব জায়গায় পলাশ বাগান, আর এত কাছাকাছি যে দেখতে পাবো তাও ভাবতে পারিনি। তাই তোমাদের সাথে টেনে হালকা আগে শেয়ার করেছিলাম, আর এখন এত গাছ দেখতে পেয়ে ভাবছি আরেকটু শেয়ার করি। দেখো পলাশ বাগান ঢুকে গেছে, ওই দেখো ভিতরে ঢুকে গেছে, ওই দেখো খুঁজে পাইনি বলে রাস্তা চলে এসছে আবার অন্য রাস্তা দিয়ে, আর এতে কাটা ভর্তি। দেখো বেরিয়ে পড়েছে, দেখো পলাশ ফুল দেখে পলাশ ফুলের কাছে উঠে যাচ্ছে পলাশ ফুল পাড়ার জন্য। দেখো পেরেই ছাড়বে পলাশ ফুল, দেখো কাছে কিন্তু উঠেই গেছে, ফুল পেরে কিন্তু নামবে, বড় ডাল থেকে পারবে, বড় ডালটা পারো, ওইটা না ওইটা না, এই পাশেরটা এই পাশেরটা এই পাশেরটা, আরে ওটা তো ছোট, কিন্তু ভেঙেই ফেলেছে। এই মালবিকা পেরেছ ফুল পাড়তে? এই দেখো কাকা ফুল পেরেছে, দেখো পছন্দ মতন সবাই ফুল পেয়ে গেছে, আমিও পেয়ে গেছি বড়। এবার যাই গাড়ির দিকে। জয় রাধে গোবিন্দ। এটা কত বছরের পুরনো, কত বছরের কত দিনের আমরা কিছু বলতে পারবো না, সে ধারণা আমাদের নেই। অনেক পূর্ব, দেখতে তো মনে হচ্ছে যেন, দেখলে মনে হয় যেন এদের প্রাচীন, অনেক অনেক বছর আগের প্রাচীন জিনিস। কারা যে তৈরি করে গিয়েছিল সেটা আমরা আমাদের নলেজে নেই, তবে ইটগুলো দেখলে বা তার কারুকার্যগুলো দেখলে মনে হয় যেন পাল রাজাদের আমলে এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে বা এই সমস্ত ঐতিহ্যগুলো তৈরি হয়েছে, এরকম একটা কিছু মনে হয়। তাছাড়াও ইংরেজ সময় যা মানে ফরাসিরা যখন এসেছিল তখন ফরাসিদের সময়ও কিছু ঐতিহ্য পাওয়া যায়, তাই সেটাও ধারণা করা যায় যে ফরাসিদের সময় এইসব মন্দিরগুলো তৈরি হয়েছে। এইসব মন্দিরগুলো যখন তৈরি হয় তার যে সমস্ত তার গায়ে যে সমস্ত রূপকার্যগুলো আছে, যে সমস্ত কারুকার্যগুলো আছে, সেই সমস্ত কারুকার্যগুলো দেখে মনে হয় যে এই এখনকার শিল্পী এই সমস্ত কারুকার্যগুলো তৈরি করতে পারে বলে মনে হয় না। তখনকার শিল্পীরা যে কীভাবে তৈরি করেছিল, কীভাবে তাদের হাত যে কেমন ছিল, এটাও মানে দেখলে এই মন্দিরের গায়ের রূপ দেখলে বা সেই কারুকার্য দেখলে মনে হয় যে প্রাচীন ঐতিহ্য যে কেমন ছিল, কেমন অবস্থায় ছিল সেই মন্দিরগুলো দেখে মনে হয়। কার আমলে হতে পারে, এই যে আমলে হতে পারে সেটা বলছি। হয়তো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পাল মানে তোমার লক্ষণ সেন, বল্লাল সেন, এই সমস্ত মানে তাদের আমলেও হলেও হতে পারে এই মন্দিরগুলো। কোনো মানে সন আধিপত্য কিছু নেই, না এর কোনো সন আধিপত্য কিছু নেই, বা সেইভাবে দেখেও কিছু বিগ্রহ তো তেমন কিছু নেই, দেখেন তো তেমন কিছু নেই এখানে তেমন কিছু নেই, বা সেই সমস্ত লেখা আছে একটা মানে বিগ্রহ, শিবের বিগ্রহ আছে, এক সময় ছিল শিব ঠাকুর, এই যে শিবের লিঙ্গ রয়েছে, হ্যাঁ শিবের লিঙ্গ রয়েছে, এটা মন্দির বটে, মন্দির তো আছে বটে, সেই জন্য শিবের লিঙ্গই আছে। এটা মানে লিঙ্গ এক সময় হয়তো ছিল না, সেই সময় পর সৃষ্টি হয়েছে, এটাও হতে পারে। কতটা হাইট হতে পারে? মুখ আছে, কিন্তু ভিতরে যে মানে যার বিগ্রহ দেয়া সেটা শিবলিঙ্গ, শিবেরই বিগ্রহ, হ্যাঁ শিবেরই বিগ্রহ, সেটা শিবেরই বিগ্রহ এবং শিবলিঙ্গ। তাছাড়া মন্দিরের গায়ে গণেশের মূর্তি আছে, এবং সেটা দেখলেও এই মূর্তিটা দেখলে মনে হয় পুরো পাথর দিয়েই কিন্তু তৈরি, পাথর দিয়ে খোদাই করে মূর্তিটা তৈরি করা, কিন্তু মন্দিরটা পুরো ইটের হাতির সুর। এটা যে পাথর দিয়ে যেটা তৈরি করা সেটা হাতির সুর, সেই মূর্তিটা হাতির সুর, হ্যাঁ সেটা ঠিকই, এটা হাতির সুর। অনেক পুরানো ঐতিহ্য, অনেক পুরানো, অনেক বছর আগে ক্ষয়ে পড়ে যাচ্ছে,
এটাকে যে পরিচর্যা করার জন্য এর যে অনেক মন্দির আছে হ্যাঁ, সে একে সমস্ত একে পড়ে গেছে। একে রক্ষা করার জন্য যে পরিচর্যা বা এর যা দরকার সেটা মানে রক্ষণাবেক্ষণের জন্য সেই ধরনের সেই লোক ধরনের এখন পরিচর্যা করার হ্যাঁ লোক মনে হয় নেই যে এটাকে আমাদের রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে, এই ঐতিহ্যটাকে যে বজায় এই রাখতে এত হবে। দিনের হ্যাঁ পুরনো একটা মানে যুগ যুগ ধরে হয়ে এসেছে, এটাকে আমরা রক্ষা করে রাখি। হ্যাঁ যে এই আমাদের ঐতিহ্যটাকে বজায় আধিপত্য, থাক- এই যে আধিপত্যের পরের জেনারেশন যারা আসবে তারাও দেখতে পাবে যে এটা কত বছরের ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য সেটাও মানে রক্ষণাবেক্ষণ করার কোনো পূর্ণ দায়িত্ব কেউ দিচ্ছে না। যে গাছ হয়ে যাচ্ছে অনেক অসত্য গাছ, অনেক মন্দির এই ধরনের অনেক মন্দিরও পড়ে গেছে, তারা মানে ধ্বংস হয়ে গেছে। একটা আশেপাশে একটা দুটো মন্দিরই দেখা যাচ্ছে, ওই পাশটায় একটা মন্দির দেখা যাচ্ছে, সেটা হ্যাঁ। ওইরকমই ওরকমই হাফ হয়ে গেছে, হাফ হয়ে গেছে, মানে ওই যে দেখা যাচ্ছে যেটা পড়ে হাফ হয়ে গেছে, মানে সেগুলো- মানে গাছ হয়ে গেছে, ওর ভিতর থেকে গাছ ওর বেরিয়ে ভিতর গেছে, থেকে গাছ হয়ে গেছে, গাছের অনেক শিকড় হয়েছে, শিকড়ে মন্দিরটা নষ্ট হয়ে এই সমস্ত ফুলগুলো হ্যাঁ। যেমন মোয়া ফুল, পলাশ ফুল বা ইত্যাদি অনেক ফুলই আছে, এই ফুলগুলো মৌমাছিরা সংগ্রহ করে। এই যে কি ওই শাল গাছের ফুল, এখন তো শালের ফুল, এখন শালের ফুল থেকেও অনেক মানে মধু সংগ্রহ করে মৌমাছিরা তাদের মৌমাছিরা বাসা চাক তৈরি করে, চাক তৈরি মৌচাক করে। তৈরি করে। অনেক পূর্বে থেকে এই চাক অনেক আগে তৈরি, এই যে বাইরে যে অনেক আগে তৈরি, কিন্তু এর মানে সার। উল্টান করে আবার তৈরি করা হয়েছে, তার ফলে অনেক আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে দেখো। শিবের মূর্তিটা। টোপরগুলো রেখেছে। তো এই ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।